আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। আজ বুধবার ৭ই মে ২০২৫ সাল। তা আমি আবারও আসছি ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ বোলজার। তো এই বোলজারের রিভিউ আমি আরেকবার দিছিলাম। তো দর্শক ভাইরা, আজকে আমি বোলজারের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইয়ারা, আবার চলে আসলাম আমি ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। তো এর আগেও আমি ভিডিওটা আপনাদেরকে একবার দিছিলাম। দেখেন দেশের সম্পদ কি হেলা হেলায় ধ্বংস হয়ে যেতে আছে। তো দর্শক ভাইয়ারা, অনেক দিন ধরে আমরা দেখতেছি এই নৌযানটা আপনার অকার্য অবস্থায় পড়ে আছে। এই নৌযানটা হয়েছে আপনার ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ব্রিজ মেলের মসজিদের সাথে। দেখেন কি পরিস্থিতি হয়ে রয়েছে, মানে একেবারে অকার্য অবস্থায় পড়ে আছে। আসলে দেশের সম্পদ আজকে নষ্ট হয়ে যেতেছে, আমাদের কোনো দুঃতরফ নাই। তো দর্শক ভাইয়ারা, এই সে দীর্ঘ 4 থেকে 5 বছর আমি দেখতেছি এই নৌযানটা এইভাবেই অকার্য অবস্থায় পড়ে আছে। আসলে এটা কি কোনো ডেকোরেশন বা কোনো কিছু করার মনে হয় ফিকির করলে মনে হয় আমার সবচেয়ে ভালো হতো। যে দেখেন কি পরিস্থিতি অবস্থা হয়ে দাঁড়াইছে দর্শক ভাইরা। এইভাবে দেশের সম্পদ নষ্ট হয়ে যাওয়া আসলে এটা মানানসই না। দেখেন দেশের সম্পদ নষ্ট হয়ে যেতে আছে আজকে, কোটি কোটি টাকার সম্পদ পয়সা নষ্ট হয়ে যেতে আছে। আমি দেখতেছি দীর্ঘদিন ধরে এই নৌযানটার পরিস্থিতি এই অবস্থায় পড়ে আছে। কিছুদিন পানি নিচে আসছিল, এখন আস্তে আস্তে আপনার জো আসতেছে আর পানি বাড়তেছে। আর এটাও তো ভিতরটা আপনার দেখেন কি পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। এই যে দেখেন পানিতে ভাসতেছে, পানি আইসা পড়ছে আমরা দেখছি। আসলে এটা একেবারে অকার্য অবস্থায় পড়ে আছে। এই দেখেন আপনারা, এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ ব্রিজের সংলগ্ন এই যে বটগাছটার নিচে। দেখেন কি পরিস্থিতি হইয়া দাঁড়াইছে। আজকে কত বছর ধরে আমরা দেখতেছি এই নৌযানটা আপনার এই পরিবেশে পড়া রয়েছে। আমরা দেখতেছি এটা দেখেন ভিতরে মানে যে পরিস্থিতি হয়ে আছে, মানে এটা মনে হয় আর কোনো কাজে ব্যবহার করতে পারবো কি পারবো না জানা নেই। দেখেন কি একটা অবস্থা পড়ে আছে। তো দর্শক ভাইরা, এই সে পরিবেশ দেখেন ভিতরের অবস্থাটা। আসলে ভিতরে যাওয়ার পরিবেশ নেই কা, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাতাম। তো দর্শক ভাইরা, দেখেন এই সে পরিস্থিতি আপনার বাইঙ্গা চুইরা মানে একবারে তছনছ অবস্থায় পড়ে আছে অনেক দিন ধরে। নিচে 3 থেকে 4 থেকে 5-7 বছরের উপর হয়েছে এই নৌযানটা আপনার এখানে পড়ে আছে। আপনার জানি না কি অবস্থা এটার। আসলে দেশের সম্পদ আজকে নষ্ট হইয়া যেতে আছে, এগুলার দিকে মানুষের কোনো নজর নাই। তো দর্শক ভাইয়েরা, আমার এই ভিডিওতে কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর বাস্তে আপনারা আমারে মাফ করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।